তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ সারএম ইউটিউব চ্যানেলে। তো আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে আইটিবিপিতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেলিকমিউনিকেশন পোস্টে নিয়োগ করা হবে। তার জন্য তোমাদের একটি শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে, কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের এখানে শর্ট নোটিফিকেশানে কিন্তু ফুল ডিটেলস দেওয়া হয়নি। তবুও কিন্তু আমরা এখানে প্রিভিয়াস ইয়ারের ভ্যাকেন্সির নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব, যে তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে, আবেদন করতে গেলে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, বয়স কি থাকতে হবে, কোন কোন পোস্টের জন্য কি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, বেতন কি দেওয়া হবে। তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, অর্থাৎ তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু আইটিবিপির তরফ থেকে রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেলিকমিউনিকেশান। তো তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেলিকমিউনিকেশন পোস্টে নিয়োগ করা হবে। নিচে বলা হয়েছে তোমাদের এখানে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম মেল অ্যান্ড ফিমেল এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন টু ফিল আপ 48 ভ্যাকেন্সিজ অফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেলিকমিউনিকেশন গ্রুপ এ গ্যাজেটেড পোস্ট নন মিনিস্ট্রিয়াল। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে আইটিবিপির তরফ থেকেই তোমাদের শর্ট নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, তো ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি গ্রুপ এর ভ্যাকেন্সি, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের এখানে 2 নম্বরে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে পোস্ট নেম, অর্থাৎ তোমাদের এখানে নেম অফ পোস্টের কথা বলা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেলিকমিউনিকেশন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে বলা হয়েছে 48টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। 56,100 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,77,500 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এরপর 5 নাম্বার দিয়ে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। নো অফলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন। তো তোমাদের কিন্তু এখানে আবেদন যেটি স্টার্ট হচ্ছে 21শে জানুয়ারি 2025 থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 19/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। তো তোমাদের এই শর্ট নোটিফিকেশানে এইটুকুই কিন্তু ইনফরমেশান দেওয়া হয়েছে, আর কিন্তু কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো আমরা কিন্তু এই ভ্যাকেন্সির অর্থাৎ আইটিবিপি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেলিকমিউনিকেশনের প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো দেখো, প্রিভিয়াস ইয়ারের যে নোটিফিকেশানটি, সেই নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো তোমাদের কিন্তু এখানে টেলিকমিউনিকেশনে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হবে, হেড কনস্টেবল পোস্টে নিয়োগ করা হবে এবং কনস্টেবল পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু আমি বলেই দিলাম যে তোমাদের স্যালারি কী দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে 4 নম্বরে বলা হয়েছে তোমরা যারা এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পোস্টে আবেদন করবে, তো তার জন্য তোমাদের বয়স বলা হয়েছে 20 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর হেড কনস্টেবল পোস্টে আবেদন করতে গেলে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং কনস্টেবল পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং তোমাদের এই বয়সটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। তোমরা সকলে জানো, তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 3 বছর পর্যন্ত তোমরা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, যে তোমাদের কোন পোস্টে আবেদন করতে গেলে কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পোস্টে আবেদন করতে গেলে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন সায়েন্সের সঙ্গে উইথ তোমাদের কিন্তু এখানে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমরা যদি এখানে ইনফরমেশান টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড
কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি তোমাদের এই কোয়ালিফিকেশনটি থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা 2 নম্বর দিয়ে এখানে বলা হয়েছে দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এই উপরের কোয়ালিফিকেশনটি না থাকে, নিচের যদি তোমাদের এই 2 নম্বর কোয়ালিফিকেশনটি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি তোমাদের করা থাকে তাহলে আবেদন করতে পারবে। অথবা এখানে দিয়ে আরেকটি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে বিই যদি করা থাকে এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইনস্ট্রুমেন্টেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল অথবা ইনফরমেশন টেকনোলজিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর হেড কনস্টেবল, তো তোমরা যারা হেড কনস্টেবল পোস্টে আবেদন করবে তাদের জন্য বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে 45% মার্কস থাকতে হবে, তার কথা কিন্তু বলা হয়েছে। অথবা তোমাদের যদি এখানে 10th পাস করা থাকে যে কোনো বোর্ড থেকে উইথ 2 ইয়ারের তোমাদের যদি ITI করা থাকে, এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স কিংবা ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটারে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। অথবা তোমাদের এখানে 3 নম্বরে আর একটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে, তোমাদের যদি এখানে 10th পাস করা থাকে উইথ সায়েন্স অর্থাৎ PCM সাবজেক্টের সঙ্গে উইথ 3 ইয়ার, এখানে বলা হয়েছে তোমাদের ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশন অথবা এখানে বলা হয়েছে ইনস্ট্রুমেন্টেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যালে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমরা যারা কনস্টেবল পোস্টে আবেদন করবে, তো কনস্টেবল পোস্টের জন্য বলা হয়েছে সিম্পলি 10th পাস। তো তোমরা যারা কনস্টেবল পোস্টে আবেদন করবে যাদের সিম্পলি এখানে 10th পাস করা রয়েছে তারা তোমরা কিন্তু এখানে কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং ডিজাইরেবল কোয়ালিফিকেশনটি না থাকলে কিন্তু চলবে, যাদের রয়েছে তাদের কিন্তু এখানে বেশি প্রিফারেন্স দেওয়া হবে এবং যাদের নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের এখানে রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড় দেওয়া হয়েছে, তোমাদের আমি বলেই দিলাম। তোমরা যারা SC কিংবা ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ PSTর কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নর্মালে কিন্তু তোমাদের হাইট বলা হয়েছে 170 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং চেস্ট বলা হয়েছে তোমাদের নর্মালে তোমরা যারা এখানে SI কিংবা কনস্টেবল কিংবা হেড কনস্টেবল পোস্টে আবেদন করবে তাদের জন্য বলা হয়েছে নর্মালে চেস্ট 80 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার চেস্ট ফুলাতে হবে, অর্থাৎ 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো, হিল এরিয়া কিংবা এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে তোমরা যারা ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দি এখানে স্টেট বলা হয়েছে সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। এরপর তোমরা যারা এখানে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়া, আসাম, হিমাচল প্রদেশ, এরপর কাশ্মীর রিজন, ইউটি বলা হয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখ থেকে তোমরা যারা বিলং করো তো তাদের জন্য হাইট বলা হয়েছে ছেলেদের জন্য বলা হয়েছে 165 সেন্টিমিটার এবং মেয়েদের জন্য বলা হয়েছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তো তোমরা যারা এখানে SI পোস্টে আবেদন করবে তো তাদের জন্য চেস্ট বলা হয়েছে নর্মালে 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এবং তোমরা যারা হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টে আবেদন করবে তাদের জন্য চেস্ট বলা হয়েছে 78 সেন্টিমিটার নর্মালে চেস্ট হতে হবে এবং ফুলিয়ে কিন্তু এখানে 83 সেন্টিমিটার চেস্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য হাইট বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য হাইট বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমাদের চেস্টের কথা বলা হয়েছে তোমরা যারা SI পোস্টে আবেদন করবে তাদের জন্য চেস্ট বলা হয়েছে নর্মালে 77 সেন্টিমিটার, ফুলিয়ে কিন্তু এখানে 82 সেন্টিমিটার চেস্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা কনস্টেবল এবং হেড কনস্টেবল পোস্টে আবেদন করবে তাদের জন্য চেস্ট বলা হয়েছে নর্মালে 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলিয়ে কিন্তু এখানে 81 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের এখানে 5 নম্বরে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যারা SI পোস্টে আবেদন করবে এবং তোমরা যারা এই সব ক্যাটাগরি থেকে বিলং করো যেরকম UR এবং OBC কিংবা EWS ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য এখানে 200 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টে আবেদন করবে তাদের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে SC ST এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু ফ্রিতেই আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর সিলেকশন প্রসেস যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে, তো তোমাদের কিন্তু এখানে টেলিকমিউনিকেশন পোস্টের জন্য তোমাদের ফার্স্ট ফেজে কিন্তু তোমাদের এখানে PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, তার কথা এখানে বলা হয়েছে। তো
পিইটির পর তোমাদের কিন্তু এখানে পিএসটি নেওয়া হবে। পিএসটির পর তোমাদের কিন্তু এখানে সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের 3 নম্বরে বলা হয়েছে অরিজিনাল যে তোমাদের ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে একটি। সেই মেরিটে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। সেই মেরিটে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন 21/1/2025 অর্থাৎ 21 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হচ্ছে। তো তোমরা কিন্তু এখানে 19/2/2024 অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমাদের এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশান যখন তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে এবং আবেদন যখন থেকে তোমাদের স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।